10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকি হবে, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। শুনুন, মধ্যখানে কথা বলছি, হাদিসের মধ্যে আছে। যেই কথাটা সবসময় বলে থাকি সেটা মনে পড়লো, তা একটু বলে আগাই। কেন ঢং ঢং করে আসলো, কেন যাবে? ও জানে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কষ্ট করে এসেছি। আপনি তো বহুদূরের কথায় হিন্দুকে আসতে হবে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আপনি তো মুসলমান, হিন্দুকে আসতে হবে এখানে, আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি ওই জন্যই এসেছি। কেন যাবে? কেন আপনার স্ত্রী এখন টিভি নিয়ে বসে থাকবে? কি দেখেন আপনি? আপনি একটা কাপুরুষ স্বামী, আপনি একটা ঘৃণিত স্বামী। আপনি আপনার পরিবারকে ধ্বংস করেছেন। সরকারের কথা কি বলতে যান? নিজের জিনিস নিজে দেখে। স্বামী কাকে বলে? পুরুষ কাকে বলে? পুরুষ কি জিনিস? চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা, তার নাম স্বামী, তার নাম বাপ। এমনি বলেন আল্লাহর নবী যে মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টে মেয়ের লালন পালন করে, কোনো বাপ কোনো পিতে, তো লালন পালনের কথা বলতে গিয়ে প্রথমে বললেন আল্লামাহুন্না, 3টে মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2 ও আদাবাহুন্না, মেয়ে 3টাকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3 আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো। তাহলে ফাকুন্না লাহু হিজাবান মিনান নারে ইয়াউমাল কিয়ামা, মেয়ে 3টি বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। ওইদিকে আছে জাহান্নাম, এদিকে আছে পিতে, মধ্যে আছে মেয়েরা। বেঁকে বসবে মেয়েরা, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকি হবে, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। নইলে চুরি করলে আপনার পাপ, জেনা করলে আপনার পাপ। এই যে দিনরাত বড় মোবাইল নিয়ে সময় কাটাচ্ছে, আমি এমনি বলি পশু প্রাণীর মতো জীবন। ওই ঘরে আপনার ছেলে বড় মোবাইলে জেনা দেখে, এই ঘরে আপনার মেয়ে বড় মোবাইলে জেনা দেখে, ওই ঘরে আপনি নিজে দেখেন বড় মোবাইলে জেনা, এই ঘরে আপনার স্ত্রী দেখে বড় মোবাইলে জেনা। তো সবাই তো জেনা দেখছে, তো এরা পশু প্রাণী নয় তো পশু প্রাণী কারা? এরা যদি গরু ছাগল না হয়, কুকুর শ্রীগাল না হয়, তাহলে কুকুর শ্রীগাল কারা? আর একটু যদি নিজেকে শিক্ষিত শিক্ষিতা মনে করেন পশু প্রাণীর মতো, তাহলে দেখবেন যে বাপ যেখানে বসে আছে, মেয়ে সেখানে আছে, ছেলে সেখানে আছে, বৌমা সেখানে আছে, ছেলে সেখানে আছে, বিশাল পর্দাতে টিভি চলছে। আল্লাহর নবীকে বলছেন যাবের আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় আমি কি করব? আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় আমি কি করব? তখন তিনি বলছেন ফামারানি, জিজ্ঞাসার উত্তরে আল্লাহর নবী আমাকে আদেশ করলেন আন আশ্রে ভাবাসারি, যে আমি মুখটা সরিয়ে নিব, মুখটা এভাবে সরিয়ে নিব, আমাকে আদেশ করলেন। নিতান্তই তোমাকে যদি ওই রং মাখানো পতিতালয়ের মেয়ের মতো মহিলার খবর শুনতে হয়, তাহলে নিরুপায়ে যদি শুনেন তো এভাবে শুনবেন। সেখানে আপনি বাপ বেটি মা ছেলে মেয়ে বৌমা 14 গোষ্ঠী নিচ্ছেন, তখন আপনি মানুষ? আমি তো বলিনি এ কথা কোনোদিন, তো আপনাকে আমি মানুষ বলিনি, আমি বলিনি। এসার সালাত আদায় করে আপনি বাড়ি আসছেন, মাথায় টুপি আছে, দোকানে বসে আপনি ঘন্টার ঘন্টা দেখছেন টিভি। আমি বলেছি সারা দেশে নয়, আজকে রংপুর নয়, আপনাকে বলছি আপনার দোকানে টিভি আছে, এই টিভির মাধ্যমে যত পয়সা উপার্জন হয়েছে সবই হারাম। দেখি কোন মায়ের বেটা ফতোয়া এভাবে ধরতে পারে? যে বলে গেলাম আল্লাহর নবী বলছেন লা তাবিউহুন্না, যেসব মেয়েরা গান বাজনা করে তাদের ব্যবসা করো না, তাদের বিক্রয় করো না। ওলা তাস্তারুহুন্না, তাদের ক্রয় করো না। ওলা তুআল্লিমুহুন্না,
তাদের গান বাজনা খেলতামাশা শিখিয়ে দিও না। অসামানাহুন্না হারাম, ওদের মাধ্যমে যা পয়সা উপার্জন হবে সব হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি দেখাতে চান আপনি আমাকে? আল্লাহ নবী বলছেন, এক, মেয়েকে বিদ্যা শিখালো, দুই, মেয়েকে শিষ্টাচার শিখালো, তিন, মেয়ের সাথে ভালো আচরণ করলো। তখন মেয়ে তিনটি বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে। ওর বাপ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবেই। তার নাম বাপ। বাপ নিজেই জানে না শিষ্টাচার কাকে বলে। ওর বাপ নিজেই জানে না শিষ্টাচার কাকে বলে। শিষ্টাচার কি জিনিস? আরে শিষ্টাচার ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম কেউ দেখে না, শিষ্টাচারও কেউ দেখে না। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? মেয়ের নখটা বড় আছে, নেইল পালিশ দেওয়া আছে, এইটাই কি শিষ্টাচার? মেয়ের নখটা বড় আছে, নখে নেইল পালিশ দেওয়া আছে, এইটা কি শিষ্টাচার? আল্লাহর নবী বলছেন সব নবীর বৈশিষ্ট্য 10টা, সব নবীর স্বভাব ছিল 10টা, সব নবীর খাসলাত অভ্যাস ছিল 10টা, রীতি নীতি ছিল 10টা। তার একটা হলো নখ কাটতে হবে। তো বাপ দেখে না যে মেয়ের নখ বড় আছে, বাপ দেখে না যে কপালে মেয়ের টিপ আছে। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টা পদ্ধতি আছে, 10টা পদ্ধতি। তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, হিন্দু লোকটা জোর করে বিবাহ করবে, কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। তো কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা, তা আপনার মেয়ের কপালে কেন? আপনার মেয়ে ভুরু তোলা হারাম, ভুরু তোলে চিকন করে রেখেছে, আপনি আবার বাপ আমাকে দেখাচ্ছেন এগুলো? এটা কি করে আপনি পিতা হতে পারেন? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? আপনি বাজার থেকে আপনার ছেলের একটা পট কিনে নিয়ে এসেছেন পেশাব পায়খানার জন্য, সেটা ঘোড়া। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী বাজার থেকে একটা তরকারি রাখা বাটি কিনে নিয়ে এসেছে, সেটা হলো কাতল মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা আয়না কিনে নিয়ে এসেছে, সেটা হলো রুই মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী প্লেট কিনে নিয়ে এসেছে, তাতে আছে চিংড়ি মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার বাচ্চাকে যখন কাপড়টা পরাবে, তখন কোন হাত আগে ঢোকাতে হবে এটা তার আপনার স্ত্রী জানে না। শিষ্টাচার কি জিনিস? কোন পায়ের পাটা আগে ঢোকাতে হবে পায়জামার, সেটা আপনার স্ত্রী জানে না। শিষ্টাচার কি জিনিস? পানি খাচ্ছে আপনার স্ত্রীর সামনে আপনার বাচ্চা, কোন হাতে গিলাসটা ধরতে হবে এটা আপনার স্ত্রীর জানা নাই। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার বাচ্চার পেশাব পায়খানায় ঢুকছে, আপনার স্ত্রী তাকে দোয়া বলে দিতে জানে না। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী দিন রাত আপনার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, একবারও বিসমিল্লাহ বলে না। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? আপনি দিন রাত দেখতে পাচ্ছেন আপনার সাথে, আপনি রংপুরের ধনী মানুষ, আপনার মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি প্রতি মাসে উমরায় যান, আপনার স্ত্রী আপনার মেয়ের সাথে আছে, স্কিন পায়জামা পরে আছে, মোটা মোটা রান দেখা যাচ্ছে। বাপ কাকে বলে? বাপ কি জিনিস? বাপ কি পশু প্রাণী? বাপ কি গরু ছাগল? বাপ তো বাপই। বাপ এই দাঁত ভেঙে দেবো, সালাত আদায় করেছিস, তার নাম বাপ। এই পোশাক কেন? যাও পোশাক পরিবর্তন করো, তার নাম বাপ। কথায় কথায় ছেলে মেয়েকে সতর্ক করে, তার নাম বাপ। দুঃখিত, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? জাবের বলছেন, আমি হাদিসের মধ্যে রয়েছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা রাসূলের সাথে শরীক হয়ে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ নবী বললেন যে তোমরা এখানে থামো, বসো, সকালে বাড়িতে যাব। তা আমি বললাম, আল্লাহ নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রসুল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আমি বললাম যে আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, বয়সের মেয়ে বিবাহ করেছি।
তো আমাকে আল্লাহ রসুল বলছে না, হাল্লা বিকরা তোলায় বোকা, হাল্লা বিকরান তোলায় বোকা তোলায় বাহা, তুমি কেন অবিবাহিতা মেয়েকে বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? ও তোমার সাথে খেলতো, তার সাথে খেলতো। এই ছেলে, ওই যে লোকটা মোটর সাইকেলে চলে গেল চড়ে, তুমি চোখে দেখলে না? তুমি কি পাহারা দাও? মোটর সাইকেলটা ওখানে থামাইলা না কেন? আমি পাহারা দেবো এখান থেকে? কেন তোমরা প্রোগ্রামে ডেকেছ? 40টা অন্তত ছেলে একেবারে পাহারা দিবা, আর্মির মতো হ্যাঁ পাহারা দিবা, পিপিলিকা ওদিকে গেলে ধরতে পারো, যেন শরম পাও না কেন? এ কথা 14 বার বলে দিতে হবে? আজকে তোমরা বক্তব্য শুনে এই গ্রামের ছেলেদের উচিত, আমার সামনে দিয়ে মোটর সাইকেল চালিয়ে চলে যাচ্ছে বেঢঙ্গার মতো, তুমি তো হিসাব করবে না? আমি তো আল্লাহ রাসূলের হাদিস অনুবাদ করছি, তোমাকে খারাপ লাগে, আমাকে তো খারাপ লাগে না। তুমি তো মান সম্মান বুঝো না, আমি তো মান সম্মান বুঝি। আমি আল্লাহ রাসূলের কথা বলবো, হাদিস অনুবাদ করব, তুমি আসলম দেখে ওখানে গল্প করবে, সেটা আমি গ্রহণ করি না। তোমাকে আমি তো মানুষ মনে করি না। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। সে কে? সে তুমি, সে তোমার বাপ। সে তুমি, সেটা তোমার বাপ, সেটা তোমার মা, সেটা তোমার বোন। আল্লাহর নবী, আমার আব্বা ওহুদের যুদ্ধে মারা গেছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আকরাহুয়ান আতাজাওয়াদা মিসলাহুন্না অফিরাতিন খারকা। কম বয়সের, বুদ্ধি কম মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন। তো আমার বোনদের মতো কম বয়সের, বুদ্ধি কম, এরকম মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। 1, লে তুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, বিদ্যা কি জিনিস। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার কি জিনিস। 3, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। তোমার মা তোমার জন্য পাহারাদার। বলো কি তোমার পাহারা দেয়? কি পাহারা দেয়? তোমার প্যান্টটা টাকানোর নিচে আছে। তোমার বোন এখন গল্প করছে আর একজনের সামনে, তোমার মা কি পাহারা দেয়? তোমার মা তোমার হাতে মোবাইল রেখেছে, দিন রাত তুমি ল্যাংটা মেয়ে দেখো, তোমার মা তোমাকে কি পাহারা দেয়? ওকে মা বলিও না, ওকে খালা বলে ডাকো, ওকে সৎমা বলে ডাকো। আমি জানি এটা তোমার নিজ মা, কিন্তু যখন তুমি মা বলে ডাকো তখন আমি কষ্ট পাই। সেই জন্য পরামর্শ দিই, তুমি বলবে কালকে যে খালা কেমন আছে। তোমার বাপ, তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে, তোমার বাপের কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, জানে না শিষ্টাচার কাকে বলে, মা কাকে বলে কথা জানে না। মা মানে শক্ত হাতে ছেলেকে মানুষ করতে হবে, শক্ত হাতে কঠোর ভাবে। 1, আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাবে। 2, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? তোমার মা তোমাদেরকে দুধ খাওয়াতে জানে না, জ্বালানাটা বন্ধ করতে জানে না, তোমার মা দরজাটা বন্ধ করতে জানে না, তোমার মা ভাত রান্না করা জানে না, তোমার মা ভাতের পাতিল থেকে ভাত বের করা জানে না। শিষ্টাচার কি জিনিস? তোমার মা যখন ভাতের পাতিল থেকে বের করে ভাত, তখন এমনিতে চামচখানে একদিকে ঢুকিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন কুলুমিন জাওয়ানে বেহা আল্লাহ তা কুলুমিন ওস্তেফানাল বারাকাতা তানজিলু ফি ওস্তেহা, পাশ থেকে ভাত উঠাও। কেন? মধ্যে বরকত নাজেল হয়, মধ্যে চামচ ডুবালে ভাতের বরকত কমবে, কমবেই। আমি বুঝতে পারি আর না পারি। তোমার মা তোমাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ না বললে, তোমার ছোট বোনকে বিসমিল্লাহ না বললে দুধ খাওয়ানোর সময় দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। হাদিস তো বুখারী মুসলিম। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস?
তোমার মা তোমাকে বলে দেয় না, আব্বু আমাকে সালাম দিয়ে যাও। শিষ্টাচার কি জিনিস? আব্বু ঢোকার সময় সালাম দিয়ে ঢোকো, শিষ্টাচার কি জিনিস? আব্বু মানুষ সামনে পড়লে মানুষকে সালাম দিও, শিষ্টাচার কি জিনিস? আব্বু রাস্তার এক পাশ দিয়ে হাঁটো, শিষ্টাচার কি জিনিস? আব্বু ডান কাতে সহ দোয়া পড়ে, শিষ্টাচার কি জিনিস? তোমার মা এগুলো জানে না। তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস। বলো দেখি কিসের মাস্টার ডিগ্রি পাস? তোমার মা নাকি খুব ভালো রান্না করতে পারে, তাই তোমার বাপ খুব প্রশংসা করে। আমি প্রশংসা করিনি, আমি প্রশংসা তো বহুদূরের কথা। তোমাকে বলেছি তোমাকে খালা বলে ডাকো, আমি এই কথা বলেছি। আমি জানি এটা তোমার মা, নিশ্চিত জানি। আমি জানি এটা তোমার খালা নয়, আমি দুঃখে বলেছি ওটা তোমার খালা, ওটা তোমার সৎ মা, এটা তোমার চাচা, এটা তোমার সৎ বাপ। এই সৎ বাপ কি জিনিস? সৎ ছেলেটা আসছে, এই এখানে আসলি কেন? যা যাও ওদিকে বস, ওদিকে বস। এটা সৎ ছেলে, নিজের ছেলেটা আসছে। আব্বু আসো আসো আসো, আব্বু আসো বসো। এর নাম হলো সৎ ছেলেটার নিজের ছেলে। সৎ মেয়ে, এই ও ঘর থেকে আলি কেন? যাও ওখানে বসে থাক, তোর মা খাবার দিয়েছে, ওখানে এখানে আলি কেন? নিজের মেয়ে, আম্মু আসো আম্মু আসো আম্মু আসো আম্মু আসো। এর নাম সৎ মা। তো তোমার মা কি তোমাকে সৎ ছেলে মনে করে মানুষ করে? তোমার মা কি তোমার বোনকে সৎ মেয়ে মনে করে মানুষ করে? যদি মানুষ না করে তাহলে তোমার বোনের নখ বড় কেন বলো? তুমি নখে কেন নেইল পালিশ? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। তোমার বাপ কি শিখেছে? তোমার মা কি জানে? তোমার বোনকে আর তোমাকে কি শিখালো?